সুফিয়ান ভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগতম। আমরা দানের শীষের পক্ষে প্রচারণা চালাচ্ছি, সাথে সাথে আমাদের দলীয় অবস্থান হচ্ছে হাঁ ভোটের পক্ষে, সেটাও আমাদের প্রচারণা চলছে। ধরেন ওইটাকে ওইভাবে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড বলে পুলিশের বরাত দিয়ে যেটা আমরা জেনেছি, ওইটা ওইরকম কোনো ঘটনা না, বিচ্ছিন্ন কোনো পটকাবাজি এরকম আমরা শুনেছি। তবে আমরা মনে করি, আশা করি যে নির্বাচনের পরিবেশটা সুস্থ সুন্দর থাকবে, মানুষ চিত্তে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবে, প্রশাসন সেই পরিবেশ নিশ্চিত করবে, সেটা আমরা প্রত্যাশা করি। এবং আমরা মনে করি এখনও পর্যন্ত যেটুকু পরিবেশ আছে, ভোটের পরিবেশ ভালোই আছে বলে আমি মনে করি। এই ধরনের যদি সন্ত্রাসী ঘটনা, যেমন ঢাকায় আমাদের উসমান হাদি শহীদ হয়েছেন, আমাদের চিরঙে আমাদের এরশাদ ভাইয়ের প্রচারণা মিছিলে হামলা হয়েছে, গুলি বর্ষণের ঘটনা হয়েছে, একজন মারা গেছে, এই ধরনের ঘটনা অবশ্যই মানুষের মনে একটা সংখ্যা তো জাগায়। তবে সেই সংখ্যা দূর করার দায়িত্বটা হচ্ছে প্রশাসনের। আশা করি প্রশাসন যথাযথ পদক্ষেপ নিয়ে মানুষের মনে সংখ্যা দূর করবে, যারা অস্ত্রধারী সন্ত্রাসী আইন ভঙ্গকারী তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবে। ভোটারদের কাছে আগেই বলেছি, ব্যাপক সাড়া পাচ্ছি, কারণ বিগত 15 বছর মানুষ ভোট কেন্দ্রে ভোট কি জিনিস সেটা বিশেষ করে তরুণ প্রজন্ম বলে যেতে বসেছে। এখন ভোটের একটা পরিবেশ হয়ে মানুষ ভোট প্রদানের জন্য উদ্গ্রীব হয়েছে, মানুষ ভোট কেন্দ্রে যাবে। এবং যেটা এই এলাকার, এটা চট্টগ্রাম নয়, চট্টগ্রাম একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আসন। এখানে অনেক শিক্ষা প্রতিষ্ঠান, মেডিকেল কলেজ এবং বিভিন্ন কোর্ট, জেলখানা, বিভিন্ন সরকারি স্থাপনাসমূহ রয়েছে। তারপরে এখানে সমস্যা তো অনেক আছে। সমস্যার মধ্যে ধরেন ছাত্রছাত্রীদের শিক্ষা সমস্যা, স্বাস্থ্য সমস্যা, যানজটের সমস্যা আছে। তারপরে আপনার ওই কিশোর গ্যাং, মাদক, চাঁদাবাজি, এগুলো সমস্যা একটু আছে। এগুলো আমি মনে করি আমি নির্বাচিত হতে পারলে জনগণকে সাথে নিয়ে প্রশাসনের সাথে সমন্বয় করে এগুলো খুব তাড়াতাড়ি এগুলো দূর করার চেষ্টা করব, মানুষের স্বাচ্ছন্দ্য জীবন নিশ্চিত করার চেষ্টা করব। বিএনপি আগেই ঘোষণা করেছে যে ব্যবসায় সবার জন্য সমান সুযোগ সৃষ্টি করা হবে। অতীতে আমরা দেখেছি অলিগার্করা, কিছু চিহ্নিত গোষ্ঠী কয়েকজনের কাছে সমস্ত অর্থনীতি বলেন, ব্যাংক ব্যবস্থা বলেন এবং ব্যবসা বাণিজ্য সীমাবদ্ধ হয়ে পড়েছিল। আমাদের পক্ষ থেকে, দলের পক্ষ থেকে বলা হয়েছে সবার জন্য ব্যবসায় সমান সুযোগ রাখা হবে এবং প্রতিযোগিতার ভিত্তিতে সবাই ব্যবসা করতে পারবে। আমরা মনে করি যদি সন্ত্রাস, চাঁদাবাজি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এগুলো রোধ করা যায়, অবশ্যই ব্যবসা বাণিজ্যের যে স্থবিরতা সেটা কাটিয়ে ব্যবসায়ীরা স্বাচ্ছন্দ্যে ব্যবসা করবে এবং মানুষের জীবন, স্বাভাবিক জীবনের নিশ্চয়তা পেলে মানুষও স্বাচ্ছন্দ্য জীবন অতিবাহিত করতে পারবে।